প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা। গণভবনের দখল নিল জনতা। উত্তপ্ত পরিস্থিতির মাঝে আজ সোমবার বাংলাদেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর এএফপি সূত্রে। তার বোন রেহানা রয়েছেন তার সঙ্গে। জানা গিয়েছেন হেলিকপ্টারে করে অজ্ঞাত ঠিকানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন শেখ হাসিনা। তবে পাওয়া খবর অনুযায়ী তিনি প্রথমে আগরতলা এবং তারপর দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তপ্ত পরিস্থিতির মাঝেই আজ সোমবার বাংলাদেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর এএফপি সূত্রে। তার সঙ্গে বোন রেহানাও রয়েছেন। জানা গিয়েছে সামরিক হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন হাসিনা। অন্যদিকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের দখল নিয়েছে বিক্ষুব্ধ জনতা। জানা গিয়েছে সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পরেই দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেনাপ্রধান তাকে দেশ ছাড়ার নির্দেশ দেন। ঘোষণাপত্র দিয়ে দেশ ছাড়তে বলা হয় তাকে। দেশ ছাড়ার জন্য 45 মিনিট সময় দেওয়া হয়েছিল তাকে। 3টি দেশের নাম প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। বিবিসি সূত্রে খবর, ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে বাংলাদেশ থেকে ত্রিপুরার আগরতলা এবং তারপর দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে। বিক্ষোভ প্রতিবাদের আগুনে ফুটছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফার দাবিতে কাতারে কাতারে মানুষ নেমেছেন পথে। গণ আন্দোলনের মুখে রাস্তা থেকে সরে গেল সেনাবাহিনীও। অবশেষে গণ আন্দোলনের মুখে রাস্তা থেকে সরে গেল সেনাবাহিনীও। আন্দোলনকারীদের দখলে ঢাকার রাজপথ। এদিকে শোনা যাচ্ছে গা ঢাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনার শাসন জারি করা হতে পারে বলে জানা গিয়েছে। অসহযোগ আন্দোলন আজ দ্বিতীয় দিন। সংরক্ষণ আন্দোলনে নিহতদের প্রতি সুবিচার চেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফার দাবিতে বিক্ষুব্ধে পথে নেমেছে পড়ুয়া থেকে সাধারণ মানুষ। রবিবারই আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও সেনার সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আজও নতুন করে সংঘর্ষ হয়েছে বেশ কয়েকটি জায়গায়। এদিকে এদিন সকালেই বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা জানা যায়নি। তবে বর্তমানে শেখ হাসিনা বাংলাদেশে রয়েছেন বলে জানা গিয়েছে। শেষ পাওয়া খবর মতে তিনি বাংলাদেশ থেকে ভারতে এসে আশ্রয় নিয়েছেন বলে জানা গিয়েছে। অশান্তির আজ বাড়তেই আওয়ামী লীগের নেতারাও গা ঢাকা দিয়েছেন। এদিকে জানা গিয়েছে বাংলাদেশ নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী মোদী। শোনা যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে কোন নিরাপদ জায়গায় গা ঢাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেশী দেশের সাম্প্রতিক হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতে রবিবারে রাতে বাংলাদেশ বসবাসরত তার নাগরিকদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে এবং তাদের চলাচল সীমিত করার পরামর্শ দিয়েছে। ভারত তার নাগরিকদের পার্শ্ববর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ভ্রমণ না করার জন্য একটি নতুন অ্যাডভাইজারি জারি করেছে। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ বর্তমানে ভয়াবহ হিংসার কবলে। পরিস্থিতি এতটাই খারাপ যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ ত্যাগ করতে হয়েছে।
বিক্ষোভকারীরা শেখ মুজিবুরের মূর্তি ভেঙে দেয়। দেশের এই উত্তেজনাকর পরিস্থিতিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা করেছেন। শেখ হাসিনার দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়তে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে প্রবেশ করে। বেলা 3টার দিকে গণভবনের দরজা খুলে দিলে বিক্ষোভকারীরা কমপ্লেক্সে প্রবেশ করে এবং আনন্দ উদযাপন করতে শুরু করে। শেখ হাসিনা ও তার বোন আগেই সেখান থেকে চলে গিয়েছিলেন। ভিডিওতে দেখা গেছে ঢাকার প্রধানমন্ত্রীর বাসভবনের দরজা খুলে ভিতরে প্রবেশের দৃশ্যটি ভাইরাল হয়েছে। হাজার হাজার মানুষ নির্বিঘ্নে প্রধানমন্ত্রীর বাসভবনে তোলপাড় করেছিল। সেখানে কোনো নিরাপত্তা কর্মী বা পুলিশও দেখা যায়নি। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবন থেকে চেয়ার, সোফা, টিভির মতো জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসে আন্দোলনকারীরা। গণভবন প্রধানমন্ত্রীর বাসভবন নামেও পরিচিত ছিল। বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত এটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এবং কার্যালয়। ঐতিহাসিক এবং রাজনৈতিক তাৎপর্যবাহী এই ভবনটি প্রায়শই সরকারি বৈঠক এবং উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু। চমৎকার ভবন এবং বাগানের জন্য এটি একটি আইকনিক স্থান। সাম্প্রতিক ঘটনাগুলিতে ভবনটি বিক্ষোভকারীদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যারা উদযাপন করছে এবং তছনছ করতে এর প্রাঙ্গণে অনুপ্রবেশ করেছিল। এমনকি হাসিনার বিছানায় শুয়ে চিকেনে কামড়, মাছ, সুটকেস নিয়ে চম্পট, যেভাবে লুটপাট চলল বাংলাদেশের পিএম আবাসে। দেশ ছাড়লেন হাসিনা, জেলবন্দি খালেদা জিয়ার মুক্তির নির্দেশ। দেশ ছাড়ার আগে নিজের ভাষণ রেকর্ড করাতে চাইলেও সুযোগ পাননি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বাসভবন দখল করে নিল জনতা। হাসিনার বিছানা ও দখল, গণভবনের পাকশালে ঢুকে ঢালাও বুঝ। শেখ হাসিনার ভবন তো বটেই, তার শয়নকক্ষে ঢুকে তার বিছানারও দখল নিলেন আন্দোলনকারীরা। সেনাবাহিনীর চাপে শেষ পর্যন্ত ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন দুপুরে ঢাকা থেকে উড়ে যায় শেখ হাসিনার হেলিকপ্টার। এদিন দুপুরে বিভিন্ন রাজনৈতিক দল, দেশের বিশিষ্টজন, আন্দোলনরত ছাত্রদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তারপর থেকেই হাসিনার পদত্যাগের জল্পনা ছড়ায়। বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতরে এই বৈঠকের কিছুক্ষণ পরই সেনাপ্রধান শেখ হাসিনার পদত্যাগের কথা ঘোষণা করেন। তিনি আরো জানান, আন্দোলনরত ছাত্রদের দাবি মেনেই অন্তর্বর্তী সরকার গঠনের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে তারা দাবি জানাবেন।